হাসাইনে বাইক মুছতাছে সেফ দিয়া। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কি অবস্থা সবার? আজকে হচ্ছে সাজেকের ফার্স্ট ডে আর এখন বাজে হচ্ছে 11টা। আজকে আমরা একটু লেট করে ফেলছি, বাট পপেল সকাল 6টা কি 6:30টায় উঠা সূর্য মামার সাথে কি বলে যে ভিডিও করে ফেলছে। আমরা উঠছি হচ্ছে আমি হাসনাইন উঠছি হচ্ছে 7টায়। এই হচ্ছে অবস্থা। আজকে সকালে ভিউটা নিতে পারি নাই, বাট কোনো সমস্যা নাই, কালকে সকালেও আমরা আসছি। সো কালকে সকালের যে ভিউটা আছে 6টার দিক যখন সূর্য ওঠে ওইটা আপনারা দেখতে পারবেন, কোনো প্যারা নেই। এখন আপনাদেরকে মানে ব্যাক ক্যামেরায় জাস্ট একটু দেখাই যে কেমন দেখা যাচ্ছে মানে কুয়াশাটা। এখন সকাল 7টা বাজে, তাই অবস্থা। তো আরো সকালে বুঝেন তাহলে কি সুন্দর ছিল। এ হচ্ছে সূর্য মামা অনেকটা উপরে উঠে গেছে পাহাড় থেকে, বাট সকাল 6টায় ওই পাহাড় থেকে ঘেঁষে উঠছে সূর্যটা, খুবই সুন্দর লাগছে। মানে পপুলার ভিডিওটা আমি দেখলাম, বাট আমরা মিস করে ফেলছি কারণ এত পরিমাণ ঘুম আসছে। মানে গতকাল আমরা দুপুরে ঘুমাইছি খেয়ে, দেন আমাদের ঘুম হয় নাই। সন্ধ্যার পর উঠে আমরা একটু গান শুনছি, ওটা ভিডিওতে দিয়ে দিব। বাট তারপর এসে এমন ঘুম ধরছে, ঘুমাইছি আবার, তো আর ঘুম ভাঙে নাই। পরে সকালে মানে ঘুম ভাঙছে তাও 7টায়। তো এই হচ্ছে ভিউ। ওই যে দেখেন যে ওই যে মাঝখান দিয়ে সাদা যে এটা যে গেছে আর কি, মনে হচ্ছে যে ওইটা নদী বা এমনই মনে হচ্ছে যে নদী, বাট ওইটা হচ্ছে কুয়াশা। দুই পাহাড়ের মাঝে আর কি কুয়াশাটা খুব সুন্দর বোঝাই যাচ্ছে, অনেক সুন্দর লাগতেছে সেরকম। বাট আমি মিস করতেছি সকালের ভিউটাই হচ্ছে দেখেন, পাহাড়গুলো দেখা যাচ্ছে না। ওই যে একদম পাহাড় উপর দিয়ে কুয়াশা একদম আইস হয়ে রয়েছে, মনে হচ্ছে যে বরফ। তো এটাই হচ্ছে মানে সকাল 7টার ভিউ। তো এই হচ্ছে সকাল 7টার ভিউ আপনাদেরকে দেখাইলাম। আর এখন আমরা হচ্ছে কি করব, ফ্রেশ হব আর তারপর যাব হচ্ছে নাস্তা করতে। বুঝতেছি না সাজেকার পর কেন জানি সকাল সকাল ক্ষুধা লাগে, রাতে সন্ধ্যা 7টার দিকেই ক্ষুধা লেগে যায়। তো এখন হচ্ছে যাব, খেয়ে নিব, তারপর কিছু পিকচার তুলবো। আর আজকের যে ব্লগটা এটা হচ্ছে পার্ট 3 হবে সাজেকের। তো আজকে আমরা সারাদিন কই যাই, কই ঘুরি আপনাদেরকে দেখাবো। এখন যাব হচ্ছে একটা মসজিদ আছে ওইখানে, খুবই সুন্দর, ওইখানে যাব। তারপর যাব হচ্ছে হেলিপ্যাড মানে 0 পয়েন্ট। তো যাই নাকি। তেমন ধুলা পড়ে নাই এলাকায়, যে ধুলা ওই পরিমাণ ধুলা পড়ে নাই। জেরিন ভাই, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কেন যাওয়া লাগবে? ওটা নিয়ে যাব। হ্যাঁ হ্যাঁ, কমে গেছে ঠান্ডার কারণে। কি স্টার্ট দে, ঠিক হয়ে যাব কি? ওকে, সো যাই, লেটস গো। মসজিদের এখানে যে দেন কথা বলি, টেস্ট আপনাদেরকে দেখাই। কি মাইলেজ 41, আমার তো 45 দেখাইছিল, বাট এখন কত আছে আমি জানি না। তোর মিটার নষ্ট যা। আচ্ছা দেখেন হাসাইনে বাইক মুছতাছে সেফ দিয়া। সেফ তো এক ধরনের পানি নাকি? আচ্ছা চলেন যাওয়া যাক। এই হচ্ছে মসজিদ, খুবই সুন্দর জায়গাটা। ওই যে পপেল আর হাসনাইন। How's it feel, brother? ক্লাসটা একটু টাইট বুঝছস, এর লেগা আর কি একটু সমস্যা হয়েছে। সেই এটা হচ্ছে বাংলাদেশ সাইড,
আর ওই সকালে যে সাইডটা দেখাইছি সূর্য উঠছে যে ওইটা হচ্ছে ইন্ডিয়ান সাইড। আমাদের বাংলাদেশ কত সুন্দর দেখছেন। মসজিদটা খুব সুন্দর সাজেকের। এখন হচ্ছে বাইক রাখি, কিছু সিনেম্যাটিক নেই, ভিউ নেই, তারপর আসি। I'm saying bye to all the lies and all the times you cried, saying that I wasn't right, yet I was right by your side. You manipulator, playing games, your friends commentators, and I don't know what you say about our private conversations, but it's got them hating. Thanks to all the rumors you be claiming, it's cool, I'm done with you. চলে আসলাম হচ্ছে সাজেক 0 পয়েন্টের এখানে। এই যে দেখেন কি অবস্থা, প্রচুর ক্রাউড, সবাই ছবি তুলতেছে। আর আমাদের পার্টি হচ্ছে যে এখানে হাসনাইন, জেরিন ভাই, রাজু ভাই, আমাদের পপেল ভাই, আর আমি তো আছি। এই হচ্ছে অবস্থা, আমরা এখানে ছবি তুলবো। এই যে এটা হচ্ছে হেলিপ্যাড, এর উপরে যাবো, বাট বাইক দিয়ে উঠানো যায় না, আমরা হাইটেই যাব। আর এই রোডটা হচ্ছে গেছে ওই যে ওই কংলাক পাহাড়, ওইটা আমরা যাব বিকেলবেলা। সো এখন হচ্ছে আমরা পিকচার তুলবো সাজেক 0 কিমিতে। ওকে, এই হচ্ছে সাজেক হেলিপ্যাড। আমরা এইখানে এসে নামছি। আমরা মাত্র হেলিকপ্টার দিয়ে ল্যান্ড করছি এখানে, আপনারা কিন্তু হেলিকপ্টারটা চলে গেছে, আপনাদের দেখায়নি, দেখাইলে আপনারা আবার যদি কিছু করেন। আমরা ভিআইপি লোক তো, আমাদের ভিআইপি ভাবে এন্ট্রি হয় সাজেকে, নাকি জেরিন ভাই? আমরা জেরিন ভাইয়ের লোক। এই হেলিপ্যাড থেকে খুব সুন্দর দেখা যায়, কারণ পুরা চারো সারটা দেখেন। না এখন যাবো না, খাওয়া দাওয়া করে নতুন রাস্তায় যাবো দুপুরে, তারপর ওইখান থেকে আইসা নতুন রোড থেকে আইসা দুপুরে খাবার খাইয়া পরে যাবো ওই জায়গায়। ছবি দেখতেছি পরে পরে। হিস্ট্রিটা চেক দিস, আজকে হিস্ট্রিটা চেক দিস। ভাই হাসতায় আজকে মোবাইল নাই দেখে মোবাইল দিলি না, হ্যাঁ? হইতে পারে আমি ছিঁড়া জুতা পরি, তাই কি চল, মন থেকে তো বন্ধু ভাবতাম, দিলি না ভাই। হাস নাই, মোবাইলটা দিলি না ভাই, আমার অনেক বড় ভুল হয়ে গেছে। এই যে নিউট্রালের গাড়ি, গাড়ি একদম নিউট্রালে আছে। ওঠার সময় আমার মনে হয় যে ভালো যে ট্রেনে টেনে উঠা যায়, কিন্তু নামার সময় দিয়েছে। এই নতুন যে রোডটা হয়েছে এটা হচ্ছে একদম ইন্ডিয়ান বর্ডারে যাওয়া যায়। আর এই রোডটা অনেক উঁচু, এই রোডটা অনেক উঁচু বলে, মানে সাজেকের রোড থেকেও নাকি উঁচু। না দাদা, রেখো না দাদা, ভয় লাগে। ভাই ভাই হ্যান্ডেল গাড়ি দিচ্ছিল, বুঝলাম না কেন। এই যে দেখেন কেন এখানে চলে আসছে, ওইখানে রাস্তা একটু উঁচা নিচা ছিল, হয়তো এর জন্য। পপেল, আমার ওনার ট্রান্সলেট দিছিল এটা, আমি আরেকটু পরে যেতাম যে বাড়ি মারছে উন্ডা। হ্যাঁ, আমার বাড়িটা ফালাই দিয়ে বলছিল। এখানে একটু পরপরই আর্মি বর্ডার গার্ড, যার কারণে এখানে আসলে কেউ আসতে পারে না। আপনারা খেয়াল করে দেখেন যে আমরা এই 4 বাইক ছাড়া কিন্তু আপনারা এই রোডে বাইকই দেখতেছেন না, একদম ফাঁকা রোড, আমরা শুধু একটা বাইক যাচ্ছি। সো এটা খুবই একটা মজার বিষয়, কারণ আমরা 4 জন, আর কেউ নাই। ওই যে পাহাড়গুলা, মানে এই যে এই পাশে যে বড় পাহাড়টা, ওইটা ওই যে ওইটা কিন্তু আমাদের বাংলাদেশে পড়ছে, বাট ওই তুরে যাওয়া নিষেধ। তবে আমরা দেখি যে কত দূর যাওয়া যায়। 100 গজ সামনে হচ্ছে সীমান্ত চেকপোস্ট, জানি না
আর যাইতে পারবো কিনা এখানে মনে হয় শেষ আমাদের। ওই পর্যন্তই, এদিক কোনো দোকান টোকান তো নাই, ওটা আমরা যাইতে পারবো না। ও তাহলে আমরা পিছিয়ে যাবো, সমস্যা আমাদের পিছের গুলা নেই। আর ওই পিছে ভাই এমন একটা জায়গায় দাঁড়াবেন যেটা কিনা আমরা এই যে ছবি তুললে রাস্তাটা কোথায় দেখা যায় ওরকম প্লেসে। হ্যাঁ এটাও সুন্দর হয়, উঁচা উঁচা দাঁড়া নিচে একটা প্লেসে, আর একটা হলো যে নিচে দাঁড়াবো যাতে উঁচা দেখা যায়। আসুন, এই যে আমাদের পপেল এই রোড দিয়ে উঠবে। যাও, তোমার জন্য শুভকামনা। আস্তে ভাই আস্তে। হ্যাঁ আরে এমনি উঠবো, তিনে উঠবো, এটা তিনে উঠে তারপরও কিচ্ছু হবে না ভাই। ভাই রিক্স ভাই, কোনো রিস্ক না, আমরা আরো পাতলা পাতলা মানুষ না। ও ভাই মোটা মানুষ উইডে গেছে গা। চলেন চলেন, পারবেন, জিএসএক্সটা টান দেন, দেখতে পারবেন। আমরা পারলাম না, আমি পারি নাই, সবাই উঠে গেছে। আমার ভাই প্রচুর ভয় কাজ করছে, মনে হয় যে আমি এদিকে পয়রা টুরে যাবো। এর লেগে আমি আরে যে ভাইয়া আমরা দুজন হাইটে হাইটে উঠতেছি। ওই রাজু ভাইয়ের বাইক দিয়ে দিছি, হ্যাঁ উঠাই দিছে, কারণ প্রচুর রিস্ক লাগছে আমার কাছে। তবে এই জায়গায় উইঠা বেশি রিস্ক লাগে নাই গা, ওই যে ওই জায়গাটা গাতা বেশি লাগছে, ওইখানটায় একটু বেশি গাতা লাগছে। তবে এখানে উইঠা দেখতেছি যে না, এই যে ঠিক আছে। ওকে, আমরা হাঁটি হাঁটি পা করে যাই। সো ওকে, চলে আসলাম ঘুরে। আর ওই রুটও তো যাইনি নাই, খুব ভয় লাগছে। পরে রাজু বাইরে দিয়ে বাইক উঠাই দিছি। আর এখন আছি হচ্ছে রিসোর্টের এইখানে, এই যে দোলনা খাইতেছি। আর এই যে আমাদের বাইক সবগুলা একদম রিসোর্টের সামনে, কোনো সমস্যা নাই, ভয় পাওয়ার কোনো কারণও নাই। সো আসলে অনেক এনজয় করতেছি সাজেকে। এমন এমন রোডে গেছি, এমন এমন জায়গায় গেছি, খুবই সুন্দর লাগছে। এখন দুপুর হয়ে গেছে, এখন হচ্ছে লাঞ্চ করব, তারপর হচ্ছে যাব কংলাক পাহাড়ের ওই দিক। সো ওইখানে ভিডিও হবে, কথা হবে। ওকে, লেটস গো টু কংলাক পাহাড়। পাহাড় আসলে আমার রাজুর লোকে ধরছে রে, আমি তো উল্টা পাল্লা কই। এটা হচ্ছে সাজেকের লাস্ট প্লেস, যেটা কিনা আমাদের জন্য এটাই লাস্ট প্লেস, কারণ আমরা সব জায়গায় ঘুরে ফেলছি। আমাদের সব প্লেসই ঘোরা শেষ সাজেকের মধ্যে। সব বলতে মোটামুটি সব তো হবে না, তবে অনেকটা প্লেসই ঘোরা শেষ। তো এখন লাস্ট যাচ্ছে হচ্ছে কংলাক পাহাড়। আর ওই যে জেরিন ভাই জ্যাকেট আনতে গেছে, এটা হচ্ছে ওনাদের রিসোর্ট ম্যাড ভেঞ্চার। এই ম্যাড ভেঞ্চার এটা এই জেরিন ভাই না, এটাই ওনাদের এই রিসোর্ট। আসলে সাজেকটা কিন্তু অনেক ছোট, অনেক বড় না, মানে কক্সবাজার যেমন অনেক হোটেল অনেক কিছু, বাট এটা এরকম না। 3 থেকে 4 কিলো হচ্ছে মানে তাদের বাড়ি ঘর পাহাড়ের উপর। আর ওই যে জানি না দেখা যাচ্ছে কিনা, ওই যে ওইটা উপরে, ওইটা হচ্ছে কংলাক পাহাড়। আমরা ওইটার উপরে যাবো, তবে বাইক নিয়ে পুরো রাস্তা যাওয়া যাবে না। আমরা কোনো একটা জায়গায় বাইক রেখে দেন, উপরে হাইটা যেতে হবে 3-4 কিলো। দেখেন আমাদের মনে হয় এই যে যাওয়া যাবে না, যেটা করতেছিলাম।
আমাদের লাস্ট স্টেশন হচ্ছে এইটাই। তো আমরা এখানে বাইক রাখবো, দেন এই পাহাড়ে যাবো। ওকে, পাহাড়ের উপরে যাই, তারপর দেখাচ্ছি পাহাড় থেকে যে ভিউটা ওইটা দেখাচ্ছি। লেটস গো পাপেল, তোর যাইতে হইব। অনেকে বাস টাস নিয়ে উঠতেছে আর আমরা হাতে হেলমেট নিয়ে আমার পাই লক হয়ে যাইতেছে। পপেল ও ভি পস্তায়েগা, আমার পাই লক হয়ে গেছে। পপেলের কি অবস্থা? হাসেন হ্যাঁ ভাইয়া, ওই যে ফুলটা ওই যে ভাইয়াকে দাও, এই যে ভাইয়াকে দাও, আমি নিব, দাও। থ্যাংক ইউ ভাইয়া, আই ডোন্ট হ্যাভ মানি ভাইয়া। ফ্রি ভাইয়া, ফ্রি 10 টাকা ফ্রি হবে না কেন? তোমার ফুল তুমি লিখে দাও। দাদা ফুল নিতে পারবো না, ফুল কি নিতে হবে? ধরে ফেলছি তাই, হ্যাঁ ধরে ফেলছি তাই। ধর ভাইয়া, আমার কাছে টাকা নেই ভাইয়া, পারবা ভাইয়া? ধরো, আর 10 টাকা থাকলে দে। এমনি আছে ভাঙতি থাকলে দে। না তোমার ফুল তুমি নিয়ে নাও। দশ টাকা বিক্রি করে দিলে না, নিয়ে নাও তুমি, আরেকজনের কাছে বিক্রি করে দিয়ে আরো 10 টাকা নিয়ে নিবে, ঠিক আছে? ওকে। আমারই পাও টাইট হয়ে আছে, তোর কি অবস্থা? কাকা বেড়ে যেতেছ টন্টো না? আর আম হচ্ছে চায়না ইঞ্জিন। যতই পুরাতন হোক, মোবাইল ডাললে নিউ। এই যে অনেকে এই যে বাস টাস নিয়ে উঠতেছে। খাইয়া উঠছি, আমার তো খিদে লেগেছে, গাবুরে দূরে যাই। ভাই চলেন স্টার্ট করি আবার। লেটস গো। কার উপরে এদিকে আবার যাইতে হইব? ভাই উপরে বলে যাইতে হইব, আমি তো ভাবছিলাম এটাই। এটা হচ্ছে কংলাক পাহাড়। হাই দেখেন কত ক্রাউড। আমার মনে হয় সাজেকের যে কটেজগুলো আছে ওইখানেও এত ক্রাউড থাকে না, এই পাহাড়ে যত ক্রাউড। এই দেখেন অবস্থা। পাহাড়ের উপর আসলে জায়গাটা এত বেশি বড় না, ছোট তো, তাই অনেক মানুষ দেখা যাইতেছে আর কি, তবুও অনেক মানুষ আসে। এ হচ্ছে পাহাড়ের অবস্থা। ওকে, সো কংলাক পাহাড় থেকে আসার পর আমরা রাতে একটু গান শুনলাম, আর এখন চলে যাচ্ছে হোটেলে, কারণ সকালবেলা বের হয়ে যাব। আর প্রচুর অসুস্থ, যার কারণে আসলে ওরকমভাবে ঘুরতে পারতেছি না। সো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।